ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا إنا جعلنا ما على الأرض زينة لها لنبلوهم أيهم أحسن عملا وإنا لجاعلون ما عليها صعيدا جرزا أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا صدق الله مولانا العظيم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله 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 Allah 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 la ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam সম্মানিত মুসলিয়ান কিরাম মুহতারাম উপস্থিতি মহান আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নাওয়ালুহু অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন অত্যন্ত ভালোবেসে মহব্বত করে সূরাতুল কাহফের সাপ্তাহিক নিয়মিত তাফসীরুল কোরআন মাহফিলে আমাদেরকে একত্রিত হওয়ার সমবেত হওয়ার তৌফিক এবং সুযোগ দান করেছেন যে মহান রব্বুল আলামিন দুনিয়ার ব্যস্ততা থেকে মুক্ত হয়ে কোরআনের বাণী শোনার উদ্দেশ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান স্মৃত বাণী শোনার লক্ষ্যে এশারের নামাজ আদায় করার পর মসজিদে কিছু সময় বসার তৌফিক এবং সুযোগ দান করেছেন সে মহান রব্বুল আলামিনের শাহী দরবারে শুকরিয়া আদায়ের নিয়তে সকলেই জবান খুলে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে কালিমাতুশ শুকর উচ্চারণ করে বলি আলহামদুলিল্লাহ। সূরাতুল কাহফ আজকে হলো চতুর্থ তাফসীর। এই চতুর্থ তাফসীরে আপনাদের খেদমতে আমি সূরাতুল কাহফের 6 নম্বর আয়াত থেকে নিয়ে 10 নম্বর আয়াত পর্যন্ত সর্বমোট 11 নম্বর আয়াত পর্যন্ত সর্বমোট 5টি আয়াত তেলাওয়াত করেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের
তৌফিক যদি আমার সামনে হাত হয়, তাহলে এই আয়াতগুলোর ব্যাখ্যা, এই আয়াতগুলোর মর্ম, এই আয়াতগুলোর শিক্ষা আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। সূরাতুল কাহফের যে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি, 6 নম্বর আয়াত থেকে নিয়ে 11 নম্বর আয়াত পর্যন্ত সর্বমোট 5টি আয়াত। এই 5টি আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম 3টি আয়াত অর্থাৎ 6, 7, 8 এই 3টি আয়াতের মধ্যে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়েছেন। কি দিয়েছেন? সান্ত্বনা দিয়েছেন। সান্ত্বনা মানুষ কখন দেয়? সুখ লাভ করার পর, না দুঃখ পেলে, দুঃখ পেলে, কষ্ট পেলে সান্ত্বনা দেওয়া। তো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুঃখ বেদনা, তার কষ্টটা কি ছিল? যেই কষ্ট লাঘব করার জন্য, যেই বেদনা দূর করার জন্য, যেই দুঃখ দূর করার লক্ষ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 3টি আয়াত অবতীর্ণ করলেন। এই বিষয়টি আপনাদের সামনে উল্লেখ করব। এর আগে আয়াতগুলোর তরজমা এবং অর্থ আমরা শুনি। 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, فَلَعَلَّكَ بَاخِعٌ نَفْسَكَ عَلَى آثَارِهِمْ إِن لَّمْ يُؤْمِنُوا بِهَذَا الْحَدِيثِ أَسَفًا। হে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনে হয় আপনি কাফেরদের পিছনে আফসোস করতে করতে নিজেকে শেষ করে ফেলবেন যদি তারা এই কোরআনের প্রতি ঈমান না আনে। তারা ঈমান আনে না, এই আফসোস করতে করতে তাদের ঈমান না আনার কারণে আপনি কষ্ট পেয়ে, বেদনাহত হয়ে, মর্মাহত হয়ে মনে হচ্ছে আপনি নিজেকে শেষ করে ফেলবেন। এরপরে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা। নিশ্চয়ই আমি এই ভূপৃষ্ঠে যা কিছু সৃষ্টি করেছি সবগুলো হলো জমিন, ভূপৃষ্ঠের সৌন্দর্য, গাছপালা, পৃথিবী, সন্তানাদি, এক কথায় পৃথিবীর মধ্যে যা কিছু রয়েছে সবগুলোকে আল্লাহ পৃথিবীর জন্য সৌন্দর্য বানিয়েছে। কেন বানালেন? লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা, যেন আমি তাদেরকে পরীক্ষা করতে পারি যে এই সৌন্দর্য পেয়ে তারা শুকরিয়া আদায় করে, যারা এই পৃথিবীর এই নিয়ামতগুলোকে পেয়ে শুকরিয়া আদায় করে, কৃতজ্ঞতা প্রকাশ করে, তাদের মধ্যে কে উত্তম কর্মকারী হয়, কে ভালো কাজ করে, কে নেক কাজ করে, কে মন্দ কর্ম থেকে বিরত থাকে, এই পরীক্ষা করার জন্য আমি আল্লাহ সব কিছুকে সৌন্দর্য বানিয়েছি। দুনিয়ার এই সৌন্দর্য পেয়ে কেউ আল্লাহ অনুগত হবে, আল্লাহ কার বান্দায় পরিণত হবে, কেউ আল্লাহকে মানবে, কেউ আল্লাহকে অস্বীকার করবে। আর কেউ এই সৌন্দর্য পেয়ে আল্লাহ অবাধ্যতায় নাফরমানিতে লিপ্ত হয়ে উদ্ধত প্রদর্শন করে, নাফরমানি প্রদর্শন করে আল্লাহর নাফরমান বান্দা হিসেবে পরিণত হয়ে যাবে। পৃথিবীর মধ্যে এই দুই শ্রেণীর মানুষ অতীতকালেও ছিল, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও ছিল। একদিকে আবু বকর, একদিকে ওমর, অপরদিকে আবু জেহেল, উতবা, শাইবা। ঠিক তদ্রূপ প্রত্যেক যুগে এই দুই শ্রেণীর মানুষ
কিয়ামত পর্যন্ত থাকবে। এটা আল্লাহ সৃষ্টিতে করেছেন। এই সৌন্দর্য পেয়ে কেউ নাফরমান হবে, কেউ কৃতজ্ঞ হবে। এরপর আল্লাহ তাআলা বলেন, সব কিছু সৃষ্টি করলাম আমি, কিন্তু সব কিছুর পরিণাম হলো একদিন আমি আল্লাহ তাআলা সব কিছুকে ধ্বংস করে দেব। আল্লাহ তাআলা বলেন, وَإِنَّا لَجَاعِلُونَ مَا عَلَيْهَا صَعِيدًا جُرُزًا। এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে একদিন আমি আল্লাহ তাআলা বৃক্ষ তরুলতাহীন শূন্য এক মরুভূমিতে আমি আল্লাহ সেগুলোকে পরিণত করে দেব। কিছুই থাকবে না, একেবারেই মরুভূমির মতো বালু আর বালু থাকবে। তো এই হলো আয়াতে কারিমা। তিনটি আয়াতের অর্থ আপনাদের সামনে তুলে ধরলেন। তো আয়াতগুলোর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন কাকে সান্ত্বনা দিয়েছেন? নবীজি। কেন সান্ত্বনা দিলেন? আল্লাহর নবী তিনি কষ্ট পেয়েছেন, আল্লাহর নবী তিনি মর্মাহত হয়েছেন, আল্লাহর নবী তিনি বেদনাহত হয়েছেন। কেন বলেন? এর ব্যাখ্যায় তাফসীরের কিতাবের মধ্যে এসেছে। ঐতিহাসিকরা তাদের ইতিহাসের কিতাবের মধ্যে লিপিবদ্ধ করেছে যে একবার সূর্য অস্ত যাওয়ার পর মক্কার 14 জন কাফেরের একটি দল। কতজন কাফের? এই 14 জন কাফেরের একটি দল, যাদের মধ্যে ছিল আবু জেহেল, উতবা, শাইবা, উমাইয়া, অর্থাৎ বড় বড় কাফের। এই 14 জন কাফেরের একটি দল তারা বাইতুল্লাহর সামনে উপস্থিত হয়েছে। উপস্থিত হয়ে তারা একে অপরকে লক্ষ্য করে বলল, ইবাআতু ইলা মুহাম্মাদিন ফাকাল্লিমুহু ওয়া ফাসিবুহু হাত্তা তু'দারু ফি। যে আমাদের এই মজলিস থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একজনকে পাঠিয়ে তাকে আমরা এই মজলিসের মধ্যে ডেকে আনবো, এনে তার সাথে আমরা আমাদের এই যে মুহাম্মাদের সাথে আমাদের একটা বিরোধ, সে আল্লাহর একত্ববাদের দাওয়াত দেয়, আমরা সেটাকে মানি না, এই বিষয়ে আমরা তার সাথে একটা বোঝাপড়া করব, পরামর্শ করব। যদি সে আমাদের সিদ্ধান্ত মানে তাহলে ভালো, আর যদি না মানে তাহলে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। তো এই কথা বলার পর এই 14 জনের মধ্য থেকে একজনকে তারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পাঠিয়েছে। পাঠিয়ে আল্লাহর নবীকে গিয়ে বলল, ইন্না আশরাফা কওমিকুম ক্বাদ ইজতামাউ লাকুম লিয়ুকাল্লিমুক। যে তোমার সমাজের সম্ভ্রান্ত মানুষ, কেমন মানুষ? সম্ভ্রান্ত মানুষ, অর্থাৎ দুনিয়ার দৃষ্টিতে কাফের মুশরিক তারা দুনিয়ার দৃষ্টিতে সম্মানিত, কিন্তু আল্লাহর কাছে সম্মানিত হওয়ার মাপকাঠি কি? দুনিয়ার এই চাকচিক্য, দুনিয়ার এই সম্পদ, দুনিয়ার এই ক্ষমতা। তাহলে আল্লাহর কাছে সম্মানিত হওয়ার মাপকাঠি কি? তাকওয়া। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে সে সবচেয়ে বেশি সম্মানিত যার অন্তরের মধ্যে আমি আল্লাহর তাকওয়া যত বেশি। তো কাফের মুশরিক তারা কাফের মুশরিকদের দৃষ্টিতে সম্মানিত ছিল। এই প্রতিনিধি এসে আল্লাহর নবীকে বলল, তারা কাবার প্রান্তরে একত্রিত হয়েছে, তোমার সাথে কথা বলবে, তুমি একটু চলো আমাদের সাথে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রতিনিধির কথা শুনে তিনি তার সাথে খুব দ্রুত চলে গেলেন। আল্লাহর নবী কেন গেলেন? আল্লাহর নবী মনে এই চিন্তাটা আসলো যে হয়তো এই কাফের মুশরিক তারা একত্রিত হয়েছে,
আমার দাওয়াত তারা কবুল করবে, আমার দ্বীন তারা মেনে নিবে, আমার আহ্বানের সাথে তারা সাড়া দিবে, এই উদ্দেশ্য হয়তো তারা আমাকে ডেকেছে। এই জন্য আল্লাহর নবী খুব তাড়াতাড়ি, সারিয়া শব্দ এসেছে, খুব দ্রুত আল্লাহ নবী তাদের কাছে গেলেন। কি আল্লাহর নবী তাদের কাছে গিয়ে বসলেন। বসার পর মক্কার ওই কাফের মুশরিক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বললেন, ইয়া মুহাম্মদ ইন্না বা'আথনা ইলাইকা লিনুকাল্লিমা। মুহাম্মদ, আমরা তোমাকে ডেকেছি যে উদ্দেশ্যে তোমার সাথে আমরা একটু কথা বলতে চাই। কি কথা? والله ما نعلم رجلا من العرب أدخل على قومي مثل ما أدخلت على قومي। তোমার সাথে কথা বলতে চাই এই যে আমাদের আরবের মধ্যে এমন কোন ব্যক্তি আমাদের জন্মে আমরা দেখি নাই, জানি নাই, যেই ব্যক্তিটা তুমি যেমন আমাদের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি করেছো। কি নাউজুবিল্লাহ বলবেন? তুমি যেমন আমাদের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি করলে, এই বিশৃঙ্খলার মতো আর কেউ আমাদের এই আরবের মধ্যে বিশৃঙ্খলা করে না। আল্লাহর নবী কি করেছেন? বিশৃঙ্খলা তৈরি করেছেন, ফাসাদ তৈরি করলেন। এখন আল্লাহর নবী ফাসাদ করে আল্লাহ নবী কি বিশৃঙ্খলা করলেন তারা এবার একে একে বর্ণনা দিতে শুরু করলেন। লাকাদ শাতামতাল আবা, হে মুহাম্মদ তুমি আমাদের পূর্বপুরুষদের দোষ বর্ণনা করো, তুমি আমাদের পূর্বপুরুষদের দোষ বর্ণনা করো। ওয়া শাতামতাল আলিহা, আমাদের মূর্তির তুমি দোষ বর্ণনা করো, তাদের অসারতা বর্ণনা করো। যেই দিন আমরা পালন করি সেই দিনের তুমি কটাক্ষ করো। আমাদের মধ্যে যারা জ্ঞানী তাদেরকে তুমি তোমার দিন না মানার কারণে তুমি নির্বোধ বলো। আমাদের এই সুন্দর একটা সমাজ, যেখানে মানুষের মধ্যে এত নীল মহাব্বত, যেখানে মানুষের মধ্যে এত সম্প্রীতি আর ভালোবাসা, তুমি তোমার এই দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে কেউ তোমাকে মানলে সে তার স্ত্রী থেকে আলাদা হয়ে যাবে, পিতা থেকে আলাদা হয়ে যাবে, সন্তান থেকে আলাদা হয়ে যাবে। তুমি আমাদের মধ্যে একটা বিচ্ছেদ, একটা বিশৃঙ্খলা তৈরি করে ফেলে। দেখো আল্লাহ নবী যে কাজগুলো করেছেন এগুলো কি আপনাদের দৃষ্টিতে সঠিক না ভুল? বুঝে শুনে বলতে হবে, বাস্তবিক কি সঠিক? কি বুঝে বলছি না বুঝে? যদি বুঝে বলে থাকি তাহলে আজকেও যদি কেউ এই কথাগুলো বলেন, মন্দকে মন্দ বলেন, অসত্যকে অসত্য বলেন, ন্যায়কে ন্যায় বলে, অন্যায়কে অন্যায় বলে, তাহলে কি আমরা এরকম আচরণ করব? কি বলেন, করব? তাহলে আল্লাহর নবী যে কয়েকটা কাজ তিনি করেছেন, মূর্তির অসারতা বর্ণনা করেছেন, অন্যায়ের প্রতিবাদ করেছেন, সমাজের যারা অন্যায় করত তাদেরকে আল্লাহর নবী নির্বোধ বলেছেন, এই যে কাজগুলো করলেন সবগুলো সঠিক না ভুল? সঠিক। এরপর কাফেররা বলল, ফামা বাকিয়া মিন আমরিন কবিহিন ইল্লা ক্বাদ জিতাহু ফীমা বাইনানা ওয়া বাইনাক। হে মুহাম্মদ, এমন কোন মন্দ কাজ বাকি নেই যে মন্দ কাজটা তুমি আমাদের মধ্যে করো নাই। আল্লাহ নবী তিনি কি করেছেন? মন্দ কাজ কি করেছেন? মন্দ কাজ করেছেন। এটা হলো কাফেরদের দাবি। এই তিরস্কার শুরু করার পর আল্লাহ নবীকে তারা এইবার চারটা প্রস্তাব দিল। মনে রাখতে হবে আল্লাহ নবী
তাদের কাছে এসেছেন কিসের জন্য? কিসের জন্য? তাদের হেদায়েত হবে এই উদ্দেশ্যে এসেছেন। এইবার কাফেররা বলতে শুরু করলো, ফাইন কুনতা ইন্নামা জিতা বিহাদাল হাদীস তাতলুবু বিহি মালা। হে মুহাম্মদ, এই যে তুমি কোরআনের কথাগুলো বলো, তুমি তোমার এই যে দাওয়াতগুলো দাও, এর মাধ্যমে যদি তোমার উদ্দেশ্য হয়ে থাকে তুমি সমাজের মধ্যে একজন সম্পদশালী হবে, তুমি এর মাধ্যমে সম্পদ উৎপাদন করতে চাও, সম্পদ উপার্জন করতে চাও, যদি তোমার এই উদ্দেশ্য হয়ে থাকে, জামা'না লাকা মিন আমওয়ালিনা, আমরা এই 14 জন যারা আছি আরো সবাই মিলে তোমার জন্য আমরা একটা চাঁদা কালেকশন করব, চাঁদা কালেকশন করব, এমন সম্পদ আমরা তোমাকে দিব যেই সম্পদের কারণে হাত্তা তাকুনা আকসারানা মালা, আমাদের মধ্যে তুমি একজন সবচেয়ে বড় সম্পদশালী হিসাবে, ধনী হিসাবে, ধনাঢ্য ব্যক্তি হিসাবে তুমি আমাদের মধ্যে গণ্য হবে। এটা হলো তাদের 1 নাম্বার মশলা। যদি সম্পদ চাও তাহলে সম্পদ দিয়ে দিবে। ওয়াইন কুনতা ইন্নামা তাতলুবু বিহি মুলকান, যদি তুমি এর মাধ্যমে আশরাফ আমাদের মধ্যে সম্মান চাও, যে তুমি এই কোরআনের দাওয়াত দিবে, তোমার অনুসারী তৈরি হবে, তোমার একটি দল তৈরি হবে, যদি তুমি এটা চেয়ে থাকো, ফানাহনু নুসাব্বিতুকা আলাইনা, তাহলে আমরা সবাই মিলে তোমাকে আমাদের সর্দার নেতা বানিয়ে দিই। কেমন সর্দার? লা নাতবউ আমরান দুনাক, তোমার কথা ছাড়া, তোমার সিদ্ধান্ত ছাড়া আমরা কোনো সিদ্ধান্ত গ্রহণ করব না। তাহলে দ্বিতীয় প্রস্তাব হলো, সম্মান চাইলে আমরা তোমাকে মাথার তাজ মুকুট বানিয়ে রাখি, তারপর তুমি এই দাওয়াতটা ছেড়ে দাও। কয় নাম্বার প্রস্তাব? 2 নাম্বার প্রস্তাব। 3 নাম্বার প্রস্তাব, ওয়াইন কুনতা ইন্নামা তাতলুবু বিহি মুলকা, আর যদি তোমার এই দাওয়াতের মাধ্যমে রাজা হতে চাও, তুমি বাদশা হতে চাও, কি হতে চাও? রাজা বাদশা হতে চাও, তাহলে মাল্লাকনাকা আলাইহি, আমরা সবাই মিলে এই মক্কা, এই আরবে তোমাকে আমরা আমাদের রাজা বাদশা বানিয়ে দিই। 3 নম্বর প্রস্তাব হলো বাদশা বানিয়ে দিই। তাদের চতুর্থ প্রস্তাব, যেটা ছিল আল্লাহর নবীর উপর একটা আক্রমণ, তারা বলল, আর যদি এই 3টার কোনো একটা তোমার মধ্যে না থাকে, তাহলে যদি তোমার মধ্যে জিন সোয়াল হয়, কি সোয়াল হয়? ওই যে তাদের একটা অপবাদ ছিল, কত তাফসীর আমরা শুনেছি, আল্লাহর নবীকে তারা পাগল বলতো। তো তারা বলল, যদি তুমি এই কাজগুলো স্বেচ্ছায় করো না, বরং জিন তোমার উপর আসর করে, যার থেকে তুমি করতে পারো না, যদি এরকম হয়ে থাকে, তাহলে আমরা তোমার চিকিৎসা বাবদ অনেক টাকা পয়সা ব্যয় করব, তোমার সুস্থতার জন্য যা করা উচিত আমরা সেটাই করব, আমরা সেটাই করব, তারপরও তুমি এগুলো ছেড়ে দাও। এখন আল্লাহর নবী কি জবাব দিয়েছেন সেটা করে দাও। এর আগে আপনাদেরকে প্রশ্ন করি, এই যে রাজত্ব, এই যে ক্ষমতা, এই যে সম্পদ, এই সবগুলো অর্জন করার জন্য আল্লাহর নবী এই ধর্মকে বিক্রি করে ফেলা, ধর্মের বিনিময়ে সম্পদ নেওয়া, ধর্মের বিনিময়ে নিজের ঈমানকে বিসর্জন দিয়ে রাজত্বের আসনে বসা, নিজের ঈমান আকীদাকে বিশ্বাস, এগুলোকে সব কিছুকে ত্যাগ করে রাজা বাদশা হওয়া, ক্ষমতা সম্পন্ন হওয়া, এটা কি আল্লাহর নবীর ইচ্ছে ছিল? না। কি বলেন? ছিল না। আল্লাহর নবী কি এই ধর্ম ব্যবসা করার মাধ্যমে যে নিজের ঈমান আকীদা বিশ্বাস সব কিছুকে বিক্রি করে সম্পদশালী হতে হবে, রাজা হতে হবে,
ক্ষমতাশীল হতে হবে, এটা কি আল্লাহর নবী এই ধর্ম বিক্রি করার প্রয়োজন ছিল? আল্লাহর নবী যদি চাইতেন, ইচ্ছে করলে এগুলো স্বাভাবিকভাবেই তিনি পেয়ে যেতেন। পাইতেন কি পাইতেন? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের নবীকে প্রস্তাব দেওয়া হয়েছে। কি প্রস্তাব? ইন শি'তা আন নু'তিয়াকা খাযাইনাল আরদি ওয়া মাফাতিহাহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি চান আমি আল্লাহ আপনাকে এই তাম পৃথিবীর মধ্যে যত ধনভাণ্ডার রয়েছে সবগুলো আমি আপনাকে দিয়ে দিব, তার চাবিগুলো আমি আপনার হাতে দিয়ে দিব। কে প্রস্তাব দিয়েছে? আল্লাহ। এমন সম্পদ আমি আপনাকে দিব, মা লাম ইউতা নাবিয়্যুন ক্বাবলা, যেই সম্পদ আপনার পূর্বে কোন নবীকে দেওয়া হয়নি। এমন সম্পদ আমি আপনাকে দিব, লা ইউতা আহাদুন মিন বা'দি, আপনার পরে কাউকে ভবিষ্যতে দেওয়াও হবে না। এইটা আমি আপনাকে এত সম্পদ দিব, পরকালে আপনার নিয়ামত আমি কমিয়ে ফেলবো এই দুনিয়ার নিয়ামতের কারণে, এমনও না। লা ইয়ানকুসু যালিকা মিম্মা ইনদাল্লাহি শাইআ, পরকালে আপনার জন্য যা কিছু সম্মান সব কিছু আমি ঠিক রাখবো, ঠিক রেখে আমি আপনাকে দুনিয়ায় বিনিয়োগ দিব। আপনি জানেন কি না? কে প্রস্তাব দিয়েছেন? আল্লাহ। নিজের ঈমান বিক্রি করতে হবে না, নিজের বিশ্বাস বিসর্জন দিতে হবে না, নিজের আকীদাকে জলাঞ্জলি দিতে হবে না। বিনা মূল্যে আল্লাহর নবী সব কিছু পাবেন। আল্লাহর নবী জবাব দিলেন, ইজমাউ হাদিহি ফিল আখিরাহ। হে রব্বুল আলামিন, এইগুলোটাই আমি চাই না, সবগুলো আপনি আমার জন্য আখিরাতের জীবনের জন্য বরাদ্দ রেখে দেন। সুবহানাল্লাহ। আখিরাতের জন্য আপনি বরাদ্দ রেখে দেন। আল্লাহর নবী জিবরাইল আমিনের মাধ্যমে প্রস্তাব দিলেন, হে জিবরাইল, আমার নবীর কাছে গিয়ে তুমি এই প্রস্তাব রাখো। আমার নবী যদি চান মক্কার পূর্ণ ভূমি আমি আল্লাহ মুহাম্মদের জন্য স্বর্ণ পরিণত করে দিব। কি পরিণত করে দিব? স্বর্ণে পরিণত করে দিব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনকে জবাব দিলেন, হে রব্বুল আলামিন, এই দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার স্বর্ণ আমি চাই না। আমি চাই এমন একদিন আমি ক্ষুধার্ত থাকবো, আর একদিন আমি তৃপ্তি সহকারে খাবার গ্রহণ করব। একদিন আমার হাতে রিজিক আসবে, তখন আমি তৃপ্তি সহকারে খাবো, আর একদিন রিজিক থাকবে না, আমি ক্ষুধার্ত অবস্থায় থাকবো। যখন আমি ক্ষুধার্ত অবস্থায় থাকবো তখন আমি আপনাকে স্মরণ করব, আপনার কাছে কাকুতি মিনতি করব। আর যখন আমার হাতে রিজিক আসবে তখন আমি আপনার প্রশংসা করব, শুকরিয়া আদায় করব। এই মক্কার স্বর্ণ আমার কোনো প্রয়োজন নাই। তো যেই নবী এত সুযোগ পাওয়ার পর আল্লাহর পক্ষ থেকে বিনামূল্যে এই পৃথিবীর মালিক হওয়ার সুযোগ যাকে দেওয়া হয়েছিল, অফার যাকে দেওয়া হয়েছিল, তিনি সেটাকে গ্রহণ করেননি। এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্পদের লোভ দিয়ে দিন থেকে বিরত রাখা যাবে না। রাজত্বে বসানো হবে, তাকে ক্ষমতা সম্পন্ন করা হবে, এই লোভ দেখে তাকে দিন থেকে বিরত রাখা সম্ভব না। আল্লাহ নবী এক কথায় তাদেরকে জবাব দিয়ে দিলেন, মা বিমা তাকুলুন, তোমরা আমাকে যেই চারটা প্রস্তাব দিলে এর একটা বিষয়, এর একটা প্রতিও আমার কোনো আগ্রহ নাই। আমি এসেছি, তোমরা মনে করছো যে আমি দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে তোমাদের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করলাম। বিষয়টা এমন নয়, বরং আল্লাহ তাআলা আমাকে তোমাদের মধ্যে পাঠিয়েছেন। আমি আমার রবের দাওয়াত তোমাদের কাছে দিই। ফাইন তাকবালু মিন্নি মা জিতুকুম বিহি, আমি যা তোমাদেরকে দাওয়াত দিচ্ছি যদি তোমরা সেটা গ্রহণ করো, ফাহুয়া হাক্কুকুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাহলে এটা তোমাদের জন্য দুনিয়া এবং আখিরাতে কল্যাণকর হবে। আর যদি না গ্রহণ করো তাহলে আমি আল্লাহ আদেশের অপেক্ষায় আছি,
আল্লাহ কখন তোমাদের ব্যাপারে আর আমাদের মাঝে ফয়সালা করবেন সেই অপেক্ষায় আমি আছি, তোমাদেরকে আমি কোনো কিছুই বলবো না। তো আল্লাহ নবী তাদের এই প্রস্তাবটা ফিরিয়ে দিয়েছে। ফিরিয়ে দেওয়ার পর এইবার মক্কার মুশরিকরা বলল, ফাইন কুনতা গায়রা কাবিলিন মিন্না শাইআন মিম্মা আরাদনাহু আলাইহি, যে এই চারটা প্রস্তাবের কোনো একটাও যদি তুমি গ্রহণ না করো তাহলে তোমার সামনে আমরা আরেকটা প্রস্তাব রাখছি। কি সেই প্রস্তাব? আল্লাহ নবী তাদেরকে বললেন, তোমাদের প্রস্তাবটা কি? তারা বলল, এই যে দেখো মুহাম্মদ, আমাদের এই মক্কার মধ্যে পাহাড় অনেক, পর্বত অনেক, আমাদের এই জায়গাগুলো খুব সমৃদ্ধ, আমাদের এখানে পানির কোনো ব্যবস্থা নেই, জীবিকা সংগ্রহ করা খুব কঠিন। তুমি তোমার রবের কাছে আমাদের পক্ষ থেকে একটা সুপারিশ করো, যে আল্লাহ রাব্বুল আলামিন যেন এই পাহাড় পর্বতকে এই মক্কা থেকে তিনি দূরে অন্য কোথাও নিয়ে যান। কি করে? এই পাহাড় পর্বতকে যেন তিনি এই মক্কা থেকে অন্য কোনো এলাকায় নিয়ে যান, তাহলে পাহাড়ের যে জায়গাগুলো সেগুলো আমাদের জন্য নতুন করে সম্প্রসারিত হয়। এবং তুমি তোমার রবের কাছে আমাদের পক্ষ থেকে এই আবেদন রাখো, তিনি যেন আমাদের এই দেশটাকে একটা প্রশস্ত বড় একটা শহরে পরিণত করে। তোমার কাছে আমাদের দাবি হলো এই, তুমি আল্লাহর কাছে এই আবেদন রাখো, তিনি যেন আমাদের পূর্বপুরুষ যারা এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন তাদেরকে যেন তোমার রব আল্লাহ পুনরায় জীবিত করে দেন। যদি জীবিত করে দেন, ফানাসআলুহুম আম্মা তাকুল, আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে আমরা তোমার দ্বীনের ব্যাপারে মতামত নিব। আহাক্কুন হুয়া আম বাতিল, তোমার দ্বীনটা হক না বাতিল, এটা আমরা আমাদের পূর্বপুরুষ যারা মূর্তি পূজা করে গিয়েছেন, আল্লাহকে মানেননি, তাদের কাছ থেকে তোমার দ্বীনের যাচাই বাছাই আমরা করব। যদি তারা জীবিত হয়ে তোমার ব্যাপারে বলেন যে তুমি সত্য, যদি পাহাড়গুলো তুমি সরিয়ে ফেলতে পারো, যদি দেশকে তুমি সম্প্রসারিত করতে পারো, তাহলে আমরা তোমার প্রতি ঈমান আনব, তুমি যে বাস্তবেই একজন রাসূল এটা আমরা মেনে নিব। এখানেও তাদের বিষয়টা লক্ষ্য করে, যদিও এগুলো তাদের প্রস্তাব, কিন্তু এই বিষয়গুলোর মধ্যে কিন্তু আমরাও জড়িত। তারা মক্কার কাফের মুশরিকদেরকে জীবিত করার প্রস্তাব দিয়েছে কেন? মৃত ব্যক্তিদেরকে জীবিত করবে কেন? যে তাদের কাছ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ধর্ম সত্য তার ব্যাপারে মৃত যাদেরকে জীবিত করা হবে তাদের কাছ থেকে আল্লাহর নবী দ্বীন সম্পর্কে মন্তব্য দিবে। কি করবে? দ্বীন সম্পর্কে মন্তব্য দিবে। এই কাজটা যদিও আমরা করি না, কিন্তু আমরা কাফের মুশরিক আমাদের দ্বীন সম্পর্কে যদি, আমাদের কোনো বিধান সম্পর্কে যদি তারা কোনো মন্তব্য করে, আমরা সেটাকে যাচাই বাছাই না করে আমাদের দ্বীন সম্পর্কেও আমরা একই মন্তব্য করতে শুরু করি। কি করি না? করি। যারা দ্বীনের কথা বলেন, যারা কোরআনের কথা বলেন, যারা বাস্তবেই হক কথাগুলো বলেন, তাদেরকে অনেক সময় কাফের মুশরিক তারা বিভিন্ন নামে আখ্যায়িত করতে চায়। কখনো বলে এরা সন্ত্রাস, কখনো বলে উগ্রবাদী, এই ধরনের বিভিন্ন শব্দে আখ্যায়িত করে। কি করে না? আর এই শব্দগুলোই আমাদের সমাজের কিছু কতিপয় মুসলমান যারা বুঝে না, যারা হয়তো না জেনে, জ্ঞান নেই কিংবা জ্ঞানের অভাব, যখন আল্লাহর কোনো বান্দা হক কথা বলেন, ন্যায়ের কথা বলেন, আল্লাহর কোনো বিধানের কথা বলেন, তখন তারা ওই কাফের মুশরিকদের শেখানো এই যে শব্দ আর বলি, সেগুলো তারা তখন ওই আল্লাহর বান্দা সম্পর্কে বলতে শুরু করে যে এই লোকটা তো সন্ত্রাস,
এই লোকটা তো উগ্রবাদী, এই লোকটার মধ্যে রয়েছে উগ্রতা। বলে কি বলে না? এটা বলা যাবে না, বলে যাবে না। আমাদেরকে বুঝতে হবে যে দ্বীনের কোন বিধান সম্পর্কে আমরা উগ্রতা বলি, দ্বীনের কোন বিধানকে আমরা সন্ত্রাস করতে চাই, ঈমান কিন্তু আমার চলে যেতে পারে। পারে কি পারে না? এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। যদি তাদের কাছ থেকে শিখে আমরা বলি, তাহলে ওই কাফের মুশরিক তাদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য এটাই, তারা ছিল প্রকাশ্য কাফের, আর আমরা তাদের বাণী শুনে, তাদের কথাগুলো বলে, তাদের সেই শব্দগুলো উচ্চারণ করে আমাদের ঈমান কিন্তু চলে যাবে। চলে যাবে কিনা? এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এই প্রস্তাবের মোকাবেলায় বললেন যে দেখো, পাহাড় এই এলাকা থেকে সরিয়ে অন্য এলাকায় নিয়ে যাওয়া, এটা যদি আমি আল্লাহর কাছে যাই, আল্লাহ করে দিবেন। কি পারবেন কি পারবেন না? আপনাদেরকে আমি জবাব হয়ে ঘটনা শুনিয়েছি যে একবার এক কাফের আল্লাহর নবীর কাছে তার নবুয়তের প্রমাণ চাইল। হে মুহাম্মদ, তুমি একটা গাছকে ইশারা করো যেন এই গাছটা তোমার ইশারার সাথে সাথে তোমার সামনে চলে আসে। যদি গাছ আসে তাহলে আমি তোমার প্রতি ঈমান আনব। এখন আমরা ডাক দিলে কি আসবে? কি শতবার ডাক দিলে আসবে? তো আল্লাহ নবী বললেন, যদি আমি ডাক দিই আর আসে তাহলে কি ঈমান আনবে? কাফের বলল, অবশ্যই আমি ঈমান আনব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গাছটাকে তখন শুধু একটু ইশারা করলেন। কি করলেন? ইশারা করলেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, ফাআকবারাত তাহুতুল আরদা ফাদা, এই গাছ তখন জমিনকে ফেরে ফেরে আল্লাহর নবীর সামনে এসে দাঁড়িয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহর নবী তাকে জিজ্ঞাসা করলেন, আমি যে সত্য নবী, এটা কি তুমি বিশ্বাস করো কিনা? গাছ তখন জবাব তাকে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। সে তখন বলল, অবশ্যই আমি বিশ্বাস করি। গাছের মধ্যে আল্লাহ তাআলা জবাব তৈরি করে দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার আবার এই গাছকে বললেন, আবার আমার পক্ষে সাক্ষ্য দাও। ওই গাছকে আল্লাহ নবী দ্বিতীয়বার আবার বললেন, আমার পক্ষে তুমি সাক্ষ্য দাও। এইভাবে তিনবার এক এক গাছ আল্লাহ নবীর পক্ষে সাক্ষ্য দিয়েছে। এই যে গাছ আল্লাহ নবীর কথায় দূর থেকে কাছে চলে এসেছে, সেই নবী যদি পাহাড়কে বলেন সেই পাহাড় চলবে কি চলবে না? বলেন চলবে কি চলবে না? তারা দাবি করেছিল যে তুমি আল্লাহর কাছে সুপারিশ করো যে আল্লাহ আমাদের এই এলাকার মধ্যে পানির অভাব, তিনি যেন একটু ঝর্ণা তৈরি করে দেন। এটাও আল্লাহ নবী সে করলে পারতেন কি পারতেন না? আল্লাহ নবী আলাদা ঝর্ণা কোন ধরন করার প্রয়োজন ছিল না। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ নবী পাত্রের মধ্যে হাত রেখেছেন, 5টা আঙ্গুল থেকে আল্লাহ নবীর আঙ্গুল থেকে তখন ঝর্ণার মতো পানি বের হচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ইচ্ছে করলে তাদের এই পাহাড় স্থানান্তর করা, ঝর্ণা তৈরি করা, মৃত ব্যক্তিদেরকে জীবিত করা, এটা আল্লাহ নবী আল্লাহর কাছে যদি সুপারিশ করতেন, আল্লাহ কবুল করতেন কি না? কিন্তু তারপর আল্লাহ নবী বললেন, দেখো এইগুলো কিন্তু আমার কাজ না। পাহাড় সরানো, ঝর্ণা তৈরি করা, মৃত ব্যক্তিদেরকে জীবিত করা, এটা আমার কাজ নয়। এই দায়িত্ব দিয়ে আল্লাহ আমাকে পাঠানো নাই। আমার দায়িত্ব হলো তোমাদেরকে সতর্ক করা, মানলে তোমাদের ভালো, না মানলে তোমাদের ক্ষতি। এইবার অন্য যে আমাদের জন্য তুমি কোনো কিছু চাইবে না, তাহলে এইবার তুমি নিজের জন্য কিছু আল্লাহর কাছে চাও। কি চাইবে? তুমি আল্লাহর কাছে চাইবে যেন আল্লাহ একজন ফেরেশতা আসমান থেকে পাঠান, যেই ফেরেশতা তোমার পক্ষে সাক্ষ্য দিবে। আমরা যদি তোমার উপর কোনো আক্রমণ করি, সেই ফেরেশতা তোমার পক্ষ হয়ে আমাদের আক্রমণকে প্রতিহত করবে। তুমি আল্লাহর কাছে সুপারিশ করো যে আল্লাহ যেন
এই মক্কার মধ্যে অনেক জান্নাতি বাগান, স্বর্ণের বিভিন্ন ধনভাণ্ডার আল্লাহ তোমাকে দিয়ে দেবে, যেন আমাদের মতো তোমাকে বাজারে যেতে না হয়, আমাদের মতো তোমাকে জীবিকা অন্বেষণ করতে না হয়, সব কিছু যেন ফেরেশতা আসমান থেকে ব্যবস্থা করে দেন। এরকম একটা ফরিয়াদ তুমি আমার জন্য না করলেও, আমাদের জন্য না করলেও তুমি নিজের জন্য করবে। আল্লাহ নবী এইবার তাদেরকে জবাব দিলেন যে এটা আমার পক্ষে সম্ভব নয়, আর এই ধরনের সম্পদ আমি আল্লাহর কাছে চাইতে পারবো না। সর্বশেষ কাফেররা বলল, যদি কোনো কিছুই তুমি না পারো, একটা ফরিয়াদ হলো তোমার কাছে, তুমি যে বলো আমাদেরকে শাস্তি দেওয়া হবে পরকালীন জীবনে, তুমি আল্লাহর কাছে ফরিয়াদ করো যেন আল্লাহ আসমানকে টুকরো টুকরো করে আমাদের উপর পাঠিয়ে দেন। এই আসমান টুকরো টুকরো করে যেন আল্লাহ আমাদেরকে শাস্তি দেন। কি দেন? শাস্তি দেন। এখন আল্লাহ নবী তিনি তো ছিলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ নবী শরীর থেকে তায়েফের ময়দানে রক্ত প্রবাহিত করা হয়েছে। আল্লাহ নবী জমিনে বসে যেতেন, জমিন থেকে তুলে আল্লাহ নবীকে আবার প্রহার করা হতো, আল্লাহ নবী বসে গেলে আবার আঘাত করা হতো। কিন্তু ফেরেশতা যখন প্রস্তাব নিয়ে এসেছেন যে ইচ্ছে করলে আমি তাদেরকে পাহাড়ে ধসিয়ে মেরে ফেলতে পারি, আল্লাহ নবী উত্তর কি ছিল? যে মারো তাদেরকে। কি ছিল? যে তারা আমার উপর এত অত্যাচার জুলুম নির্যাতন করেছে, তাদেরকে শেষ করে দাও। আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, بل أرجو أن يخرج الله من أصلابهم من يعبد الله وحده لا يشرك به شيئا। আমি বরং আল্লাহর কাছে চাই যে আল্লাহ যেন এই তায়েফের মধ্য থেকে এমন মানুষ তৈরি করে দেন যারা আল্লাহকে মানবে, আল্লাহর সাথে শিরক করবে না। আল্লাহ নবী ভাবতেন না তাদেরকে আযাবে দিয়ে ধ্বংস করে দিতে। উহুদের ময়দানে আল্লাহ নবী শহীদ করা হয়েছে, কিন্তু এই যুদ্ধের ময়দানে আল্লাহ নবীর জবাব ছিল, আল্লাহুম্মা গফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আমার জাতিকে আপনি মাফ করে দিন, কারণ তারা বুঝে না। এই নবীর কাছে যখন ওই কাফের মুশরিকরা প্রস্তাব করল আসমানকে টুকরো টুকরো করে পাঠিয়ে দাও, আল্লাহ নবী বললেন, যালিকা ইলাল্লাহ। এই প্রশ্নটা হলো আল্লাহ, আল্লাহ যদি তিনি চান তাহলে তিনি তোমাদেরকে এই শাস্তি দিবেন, আর যদি তিনি না চান তাহলে তিনি তোমাদেরকে দিবেন না। তো আল্লাহ নবী তাদের এই দাবিটাও প্রত্যাখ্যান করলেন। সর্বশেষ ওই কাফের মুশরিকরা আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলল, হে মুহাম্মদ, এই মক্কার মধ্যে তুমি তোমার চাচা থাকার কারণে তুমি অনেক দ্বীনের দাওয়াত দিয়েছো, আবু তালেব তোমাকে হেফাজত করেছে, রক্ষা করেছে। আবু তালেবের কারণে তোমাকে কিছুই বলতে পারিনি, বলতে চাইলো আবু তালেব আমাদেরকে ফিরিয়ে রাখবে। আজকে এই জমিনের মধ্যে আবু তালেব বেঁচে নাই, এখন আর তোমার পক্ষে কেউ নাই, তোমার পক্ষে কেউ নাই। আছেন কি নাই? কেউ যদি নাও থাকে, আল্লাহ আমাদের সাথে আছেন। দুনিয়ার কেউ নাই, আল্লাহ আছেন। লাভ আছে না নাই? দুনিয়ার সবাই আছে, কিন্তু আল্লাহ নাই। লাভ না ক্ষতি? লাভ না ক্ষতি? লাভ না ক্ষতি? কিন্তু আমরা এখন করি কি? মানুষকে আমাদের সাথে রাখি, আল্লাহ কিভাবে আমাদের সাথে থাকবে, সাহায্য কিভাবে লাভ করব, সেটা কিন্তু আমরা কেউ ফিকির করি না। এজন্য নির্যাতিত হই, নিপীড়িত হই, আল্লাহর পক্ষ থেকে কোনো সাহায্য আসে না। যদি এই বিশ্বাস আমাদের মধ্যে থাকতো, আল্লাহর নবী যেমন তিনি গারে সাউর থেকে মুক্তি পেয়েছেন, মুসা আলাইহিস সালাম সামনে সমুদ্র, পিছনে কাফের মুশরিক ফিরআউনের সৈন্যবাহিনী, একমাত্র বিশ্বাস ছিল তারা আমাকে ধরে ফেলবে। কিন্তু মুসা আলাইহিস সালাম তাদেরকে সান্ত্বনা দিলেন, চিন্তা করো না, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আমার রব আমার সাথে আছেন,
অবশ্যই তিনি আমাকে পথ দেখাবেন। দেখিয়েছেন কি দেখান নাই? না ছেড়ে দিয়ে চলে গিয়েছেন? তো এই চিন্তা আমাদের মধ্যে থাকতে হবে। দুনিয়ার কে থাকলো আর কে নাই তা মুসলমান কখনো চিন্তা ভাবনা করবে না। মুসলমানের চিন্তা থাকবে একটাই, আমার কোন কাজের কারণে, আমার কোন কর্মের কারণে আল্লাহর সাহায্য যেন আমার থেকে দূরে চলে না যায়। এই বিষয়টা আমাদেরকে অর্জন করতে হবে, তবেই আমরা প্রকৃত মুমিন এবং বিশ্বাসী মুমিন হতে পারবো। আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য সাহায্য আসবে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বলল যে তোমার পক্ষে কেউ নাই, এখন কিন্তু তোমার ব্যাপারে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। হে মুহাম্মদ, এই মক্কার মধ্যে আমরা তোমাকে আর দ্বীনের কাজ পরিপূর্ণভাবে করতে দিব না। দ্বীনের কাজ তোমাকে আমরা পরিপূর্ণভাবে করতে দিব না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মজলিসের মধ্যে আসলেন কেন? কি আলোচনা কি ভুলে গেলাম না? স্মরণে আছে? কেন এসেছিলেন? কেন আসলেন? তাদের হেদায়েত, তারা সত্য পথ গ্রহণ করবে এই কামনায় এসেছিলেন। কিন্তু মজলিস শেষ, বৈঠক শেষ, কিন্তু আল্লাহর নবীর সামনে ফলাফল এসেছে, তারা কেউ ঈমান আনেনি। তারা কেউ ঈমান আনেনি। তো এই যে আল্লাহর নবী তাদের হেদায়েতের উদ্দেশ্যে এসেছিলেন, তারা হেদায়েত গ্রহণ করলো না, এই কারণে আল্লাহর নবীর মনে একটা দুঃখ বেদনা তৈরি হলো যে আসলাম তাদের হেদায়েতের উদ্দেশ্যে, আসলাম তাদেরকে জান্নাতের পথে কিভাবে নিয়ে যাওয়া যায় সেই চিন্তায়, কিন্তু তারা আমার দাওয়াতকে প্রত্যাখ্যান করে আমাকে তারা উল্টো আরো হুমকি দিয়ে দিল যে এই মক্কায় তারা আমাকে দাওয়াতের কাজ করতে দিবে না। এই জন্য আল্লাহর নবী একটা চিন্তিত হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন। আল্লাহর নবী খুব দুঃখ কষ্ট পেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই দুঃখ কষ্ট লাঘব করার জন্য আল্লাহ আয়াত অবতীর্ণ করলেন। আল্লাহ আয়াত অবতীর্ণ করে নবীকে জানিয়ে দিলেন, ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আথারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদীথি আসাফা। হে নবী, এই কাফের মুশরিকরা দ্বীনের দাওয়াত গ্রহণ না করার কারণে তাদের পিছনে পিছনে ছুটতে গিয়ে আপনি আফসোস করতে গিয়ে মনে হয় আপনি চিন্তা করে আফসোস করে নিজেকে ধ্বংস করে দিবেন, নিজেকে আপনি মেরে ফেললেন। এত চিন্তিত, এত পেরেশান আপনি হন, এত চিন্তিত আর পেরেশান হওয়ার কোনো দরকার নাই। ইন্নামা আলাইকাল বালাগ, আপনার দায়িত্ব শুধু দাওয়াত পৌঁছে দেওয়া। কে গ্রহণ করলো কে করলো না সেটা তার ব্যাপার, কিন্তু দাওয়াত দেওয়ার কারণে আপনি পুরস্কার এবং সওয়াব পেয়ে যাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সান্ত্বনা দিয়ে বললেন, হে নবী আমার, ওই কাফের মুশরিকরা আপনাকে সম্পদের লোভ দেখালো, ওই কাফের মুশরিকরা আপনাকে রাজত্বের লোভ দেখালো, ওই কাফের মুশরিকরা আপনাকে ক্ষমতার লোভ দেখালো। হে আমার নবী, এই যে দুনিয়ার মধ্যে আমি সম্পদ দিলাম, রাজত্ব দিলাম, শাসন ক্ষমতা দিলাম, সব কিছু আমি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা, কি আমার এই সম্পদ পেয়ে নেককার হলো, এই ক্ষমতা পেয়ে নেককার হলো, এই শাসন পেয়ে নেককার হলো, কি হলো? নেককার হলো, কার কর্মটা বেশি সুন্দর হলো, এটা আমি আল্লাহ তাআলা পরীক্ষা করব, দেখব কে আমাকে মানে আর কে আমাকে অস্বীকার করে। এটা পরীক্ষা করার জন্য যেহেতু আমি দুনিয়া সৃষ্টি করেছি, তাহলে দুনিয়াতে কেউ ধোঁকাগ্রস্ত হবে, ক্ষতিগ্রস্ত হবে, আর কেউ হেদায়েত প্রাপ্ত হবে। এটাই স্বাভাবিক, দুই শ্রেণী দুনিয়ায় থাকবে। এজন্য যারা হেদায়েত গ্রহণ করবে না তাদের কারণে আপনি পেরেশান এবং চিন্তিত হবেন না। সর্বশেষ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বললেন, এই যে মক্কার কাফের মুশরিকরা তাদের সম্পদের বড়াই তারা দেখালো, তাদের ক্ষমতার বড়াই তারা দেখালো, তাদের
রাজত্বের বড়াইতার কারণে, তাদের ক্ষমতার কারণে তারা আপনার দিনকে এই মক্কার মধ্যে নিষিদ্ধ করতে চাইল। মনে রাখবেন, এই দুনিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন ধ্বংস করে দিব। একদিন আমি ধ্বংস করে দিব। সাইরান জুরুসা, সব সম্পদ ভূমি হয়ে যাবে। তখন আর সম্পদ থাকবে না, তখন আর এই দুনিয়ার ক্ষমতা থাকবে না, দুনিয়ার রাজত্ব থাকবে না। সেদিন আমি আল্লাহ তাদের কাছ থেকে পরিপূর্ণভাবে হিসাব আদায় করে নিব। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়েছেন। কি দিয়েছেন? সান্ত্বনা দিয়েছেন। কেন সান্ত্বনা দিলেন? আল্লাহ নবী একটু কষ্ট বেদনাহত মর্মাহত হয়েছিলেন, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সান্ত্বনা দিয়ে এই তিনটি আয়াত অবতীর্ণ করলেন। এখন এই ঘটনা থেকে আমরা কি উপলব্ধি করতে পারলাম, কি বুঝতে পারলাম, কি শিক্ষা আমাদের? যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের দাওয়াত দিতে গিয়ে আল্লাহ নবীর উপর বাধা এসেছিল কিনা? ঈমানকে ধ্বংস করার জন্য, ইসলামকে ধ্বংস করার জন্য আল্লাহ নবীকে প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু আল্লাহ নবীকে দ্বীন দুনিয়া অর্জন করার জন্য তার ঈমানকে বিসর্জন দিয়েছেন। কি বিসর্জন দিয়েছেন? তার ঈমান রক্ষা করার জন্য তার দুনিয়া বিসর্জন দিয়েছেন। তো আমরা করব কি? আমরা দুনিয়া অর্জন করার জন্য ঈমানকে বিসর্জন দিয়ে দিব? কেউ দিবেন? আল্লাহ নবী বলেছেন যে এমন একটা সময় আসবে, ব্যক্তি সকালে হবে মুমিন, সন্ধ্যায় হবে কাফের। সন্ধ্যায় হবে মুমিন, সকালে হবে কাফের। কেন? ঘোষণা দিয়ে হবে যে সে কাফের, সে মুমিন না? তার বিশ্বাসটাই হবে এমন, সকালে এমন বিশ্বাস অন্তরে লালন করবে যার কারণে সে কাফের হবে, সন্ধ্যায় আবার সেই বিশ্বাস নবায়ন করবে, সে মুমিন হবে। এইভাবে পরিবর্তন হতে চলবে। আল্লাহ নবী বলেছেন এক পর্যায়ে দেখা যাবে সে দুনিয়ার কারণে তার দ্বীনকে বিক্রি করে ফেলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমান মজবুত করার তৌফিক দান করেন। আমিন। তো এই হলো তিনটি আয়াতের অর্থ, তিনটি আয়াতের ব্যাখ্যা এবং এই শানে নজুল থেকে আমাদের কি শিক্ষা সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। এরপর আল্লাহ তাআলা ৮ নম্বর আয়াতের মধ্যে এই সূরা অবতীর্ণ করার যে তিনটা প্রশ্ন ছিল, এর মধ্যে ১ নম্বর প্রশ্ন ছিল আসহাবুল কাহফ তথা গুহাবাসী, ৭ যুবকের ঘটনা যাদের কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল। এই প্রশ্নের জবাব আল্লাহ তাআলা ৮ নম্বর আয়াতে ৯ নম্বর আয়াত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন শুরু করেছেন। তো এই ৯ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এখান থেকে নিয়ে দীর্ঘ কয়েকটি আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা তাদের আলোচনাটা যতটুকু একজন মুমিনের জন্য দরকার, বর্তমান যে উপন্যাসের কিতাব, গল্পের বই, এগুলোর মধ্যে তো ঘটনার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সব বিভক্ত করা থাকে, কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে কোরআন যখন ঘটনা বর্ণনা করে তখন কোনো জায়গায় দেখা যায় না যে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ঘটনা বিস্তারিত উল্লেখ করেছে, এরকম নাই। একমাত্র ইউসুফ আলাইহিস সালামের ঘটনা পরিপূর্ণভাবে উল্লেখ করা হয়েছে। আর বাকি যত জায়গায় একজন মুমিনের জন্য যতটুকু দরকার ততটুকুই আল্লাহ উল্লেখ করেছেন। আসহাবে কাহফের ক্ষেত্রে আল্লাহ তাআলা বিষয়টি এমনই করেছেন, আমাদের জন্য যতটুকু দরকার ততটুকুই আল্লাহ উল্লেখ করেছেন। তো আয়াতগুলোর মধ্যে আমাদের বিস্তারিত ব্যাখ্যা আসবে, বিস্তারিত আয়াতের ব্যাখ্যার মধ্যে ইনশাআল্লাহ বিস্তারিত ব্যাখ্যা আপনাদেরকে শোনানো হবে। সংক্ষিপ্তভাবে আসহাবুল কাহফের সংক্ষিপ্ত একটা বিবরণ আপনাদেরকে তুলে ধরছি। ইনশাআল্লাহ আগামী তাফসীর থেকে আমরা এই আসহাবুল কাহফের বিস্তারিত আয়াতের যখন আসবে তার সাথে আমরা সেই আলোচনাগুলো উল্লেখ করব। আসহাবুল কাহফের সংক্ষিপ্ত বিবরণ হলো এই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে তুলে নেওয়ার এই মধ্যবর্তী সময়ের মধ্যে আসহাবুল কাহফ তথা ৭ যুবকের ঘটনা সংঘটিত হয়েছে।
এই 7 যুবকের ঘটনা মূল বিষয় ছিল এই যে তখনকার সময় একজন জালেম অত্যাচারী মূর্তি পূজক বাদশা ছিল। সেই বাদশা সে যখন নিজে মূর্তি পূজক ছিল, মূর্তি পূজার পাশাপাশি সে তার এলাকার লোকদেরকে মূর্তি পূজায় উদ্বুদ্ধ করত এবং বাধ্য করত। যারা মূর্তির পূজা করত তাদেরকে সে ছেড়ে দিত, যারা মূর্তির পূজা করত না তাদেরকে সে বের করে দিত। তখনকার সময় এই 7 যুবক, সংক্ষিপ্তভাবে বলা হয়েছে শুধু মূল বিষয়, এই 7 যুবক যখন এই বাদশা যার নাম ছিল দিকিয়ানুস কিংবা দাকিয়ানুস, এই বাদশা তার এই নিপীড়ন জুলুম অত্যাচার থেকে মুক্তি পাওয়ার জন্য, বাদশা জুলুম অত্যাচার থেকে মুক্তি পাওয়ার লক্ষ্যে এই 7 যুবক তখন চিন্তা করল যে আমরা যদি আমাদের ঈমান বিশ্বাসকে প্রকাশ করি তাহলে বাদশা আমাদেরকে নির্যাতন করবে, অত্যাচার করবে, জুলুম করবে। আমরা তার অত্যাচার জুলুম নির্যাতনের সামনে দাঁড়াতে পারবো না, আমাদের ঈমান চলে যেতে পারে। এই জন্য তারা বলল আমরা নিরাপদে একটা গুহায় গিয়ে আশ্রয় গ্রহণ করব, আর গুহায় আশ্রয় নেওয়ার পর আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমাদের জন্য অবশ্যই তিনি ফয়সালা করবেন। করবেন কি করবেন? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার রাস্তায় চেষ্টা করবে, মুজাহাদা করবে, আমি আল্লাহ অবশ্যই তাদেরকে পথ দেখাবো। এই চিন্তা চেতনা, যদিও আয়াত তখন ছিল না, কিন্তু এই বিশ্বাস তাদের মধ্যে ছিল। তো তখন তারা গুহায় আশ্রয় নিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন 309 বছর পর্যন্ত তাদেরকে জীবিত অবস্থায় ঘুমন্ত আল্লাহ তাআলা ওই গুহার মধ্যে রেখেছে। সুবহানাল্লাহ। কয় বছর? 309 বছর। 309 বছর এর মধ্যে অনেক বাদশা পরিবর্তন হতে হতে 9 বছর পর, 309 বছর পরে যখন আল্লাহ এই 7 যুবককে জাগ্রত করেছেন, তখন ওই এলাকার মধ্যে যে বাদশা ছিল সেই বাদশা ঘটনা ঘটলে দেখা গেল সে ছিল একজন নেককার এবং আল্লাহর একত্ববাদে বিশ্বাসী বাদশা। তো এই বাদশা এসে এই 7 যুবক যখন তারা ঘুম থেকে জাগ্রত হলো, তাদের খাবারের প্রয়োজন হলো, তারা যখন ঘর থেকে বের হয়েছিল তখনকার সময়ের কিছু টাকা পয়সা নিয়ে তারা গুহায় আশ্রয় নিয়েছিল। ঘুম থেকে জাগ্রত হওয়ার পর একজনকে তারা বাজারে প্রেরণ করলো, আর ওই 309 বছর পূর্বে সেই টাকাগুলো তার হাতে দিয়ে বলল, বাজারে যাও আর এগুলো নিয়ে আমাদের জন্য কিছু কিনে নিয়ে আসি। তো তাদের পক্ষ থেকে যখন বাজারে যাওয়া হলো, এই টাকা পয়সা 309 বছর যুগের সাথে টাকার রূপ পরিবর্তন হয়েছে, টাকার স্রোত পরিবর্তন হয়েছে। এই টাকাগুলো দেখার সাথে সাথে এলাকার মানুষ বুঝতে পারল এটা তো হলো 309 বছর আগে অনেক পূর্বের টাকা। অনুসন্ধান করে দেখা গেল এরাই হলো সেই 7 যুবক যারা বাদশার অত্যাচার জুলুম নিপীড়ন থেকে বাঁচার জন্য গুহায় আশ্রয় গ্রহণ করেছিল। তখন তাদেরকে ওই বাদশার দরবারে নিয়ে যাওয়া হয়। বাদশা তাদেরকে সম্মান করেন, তাদের মৃত্যুর পর তাদের জন্য একটা মসজিদ নির্মাণ করেন। তো তারা গুহায় আশ্রয় গ্রহণ করেছিল। কোথায় আশ্রয় গ্রহণ করেছিল? গুহায়। আর গুহা আরবি শব্দ হলো আল-কাহফ। কি? আল-কাহফ। এজন্য তাদেরকে বলা হয় আসহাবুল কাহফ, অর্থাৎ গুহাবাসী। তাদেরকে আরেকটা শব্দে আল্লাহ তাআলা পরিচয় করিয়ে দিয়েছেন, সেটা হলো আর-রহিম। কি? আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার-রহিম, গুহাবাসী এবং রহিমবাসী। রহিম মানে হলো তাদের ইন্তেকালের পর তাদেরকে স্মরণীয় করে রাখার জন্য, তাদের এই ঈমানী চেতনাকে উজ্জীবিত করে রাখার জন্য তাদের এই 7 জনের নাম একটা নেম ফলকের মধ্যে লিপিবদ্ধ করে রাখা হয়েছিল। আর এই নেম ফলককে বলা হতো আর-রহিম। কি বলা হতো? আর-রহিম। আসহাবুল কাহফ গুহাবাসী, আসহাবুর রহিম নেম ফলক দ্বারা, অর্থাৎ যাদের নাম ওই নেম ফলকের মধ্যে লিপিবদ্ধ ছিল। তো এরপর আল্লাহ তাআলা তাদেরকে জীবিত করলেন। তারা কিভাবে জীবিত হলো, তাদের সেই জীবিত হওয়ার পর তাদের অবস্থা কি হয়েছিল
সব বিস্তারিত আলোচনা আসবে শুরু থেকে শেষ পর্যন্ত সংক্ষিপ্ত একটি ধারণা আপনাদেরকে দিয়েছি। ইনশাআল্লাহ আগামী